এবছর মাহমুদুল্লাহ রিয়াদ থেকে গেলেন অপরাজিত হয়ে। যে দলটা এখন ওয়ানডে খেলছে, রিয়াদ ওই দলের সবথেকে অভিজ্ঞ সদস্য। এবছর ওয়েস্ট ইন্ডিজ সফরে পারফর্ম করেছেন নিজের মতো। সবশেষ খেলা 4 ওয়ানডেতে হাঁকিয়েছেন 4 অর্ধশতক। বছর শেষে সঙ্গী ছিল 2 শতকের আক্ষেপ। মাহমুদুল্লাহ সবসময় এমন, আলোচনা ছাড়া। শেষ ম্যাচে শতক হাঁকানোর জন্য বরাদ্দ বল ছিল না। 3 ম্যাচ আগে শতক থেকে যখন 2 রান পিছিয়ে, তখন আউট হয়ে যাওয়া। এর মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ যেন চিরচেনা। ঠিক যেভাবে দলের সম্মান বাঁচাতে প্রতিটা ইনিংসে তাকে মাঠে নামা লাগে, সেটাই করে গেছেন। বছর শেষে নিজের খেলা এক ফরম্যাটে মাহমুদুল্লাহ ছিলেন নিদারুণ ছন্দে। আর টি-20 শিখেই তুলে এখন খেলছেন ওয়ানডে। দারুণ ছন্দময় ব্যাটিং করছেন। চলতি বছর খেলা 9 ওয়ানডের 4টাতেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। 2 ইনিংসে ছিল শতকের অপেক্ষা, তবে তা পূর্ণ হয়নি। এভাবেই শেষ হলো মাহমুদুল্লাহর 24 সালটা। বছর শুরু করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে 37 রানের ইনিংস খেলে। পরের 4 ইনিংসে যথাক্রমে 0, 1, 2, 3। এরপর দুবাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকেন 98 রানে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ হয়ে উঠেছিলেন দলের ভরসা। ওয়েস্ট ইন্ডিজে মাহমুদুল্লাহর সহজাত ব্যাটিংটাই দেখা গেছে। মানুষ যা দেখে অভ্যস্ত হয়ে গেছে। অনেকের কাছে তো প্রতিটা ম্যাচই একই রকম লাগে। মাহমুদুল্লাহর ব্যাটিং সুরে রান করেছেন চাপের মুখে। প্রথম ওয়ানডেতে অপরাজিত ছিলেন 50 রানে। এরপর 62 রানের ইনিংস খেলেন 92 বলে 2-4 আর 4 ছক্কায়। তার হাফ সেঞ্চুরিতে 45 ওভার 5 বলে বাংলাদেশ 127 রানে। অথচ এক পর্যায়ে বাংলাদেশ 115 রানে অল আউট হওয়ার দ্বার প্রান্তে ছিল। সেখান থেকে ওরা ঘুরে দাঁড়িয়েছে। সেখান থেকে অষ্টম উইকেট জুটিতে তানজিম সাকিবকে নিয়ে 92 রান যোগ করে, যা দলের সম্মানজনক স্কোর। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে 20 ওভার খেলেছে জাকিরকে নিয়ে 300+ রান তুলেছে স্কোরবোর্ডে, ছিলেন অপরাজিত হয়ে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।